আজকে রৈখিক অসমীকরণ ক্লাস 11 ফার্স্ট সেম পার্ট 3। তো এই পার্টে কিন্তু আমরা সবথেকে এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ অংশ সেটা কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো দেখো, যে বিষয়টা জানতে হবে যে একটি চলের মডুলাসের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ ফল বা রেজাল্ট। ধরে নিচ্ছি একটি চলরাশি, ধরি একটি চলরাশি, একটি চলরাশি ধরে নিচ্ছি একটা চলরাশি x, সেটা y হতে পারে, z হতে পারে, এবং তার যদি আমরা মডুলাস আমরা লিখি তাহলে, এবং তার মডুলাস কিভাবে প্রকাশ করব সেটা আগে লিখি। তার মডুলাস, তো মনে রাখবে কোনো একটা চলরাশির মডিউলাস, এইটা হলো চলরাশি, তার মডিউলাস দুই দিকে দাগ দেবো এবং মাঝখানে চলরাশিটা লিখবো। এটা লেখা মানে এই চলরাশির মডিউলাস। এইভাবে বলছে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। তোমরা জানো মডকে আমরা এইভাবে লিখি এবং যে চলরাশিটা মড লিখবো তাকে মাঝখানে রাখি, ঠিক আছে? প্রকাশ করা হয়। এই মডুলাস এক্স এর সম্বন্ধে কিন্তু আমরা আজকে আলোচনা করব। এই জন্য কিন্তু উপরে হেডিংটা দিলাম কি, একটি চলে, হ্যাঁ একটি চলে মডুলাসের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ ফল বা রেজাল্ট। দেখো, আগের পার্টে আমরা কি করছিলাম, ধরে নাও আমি তোমাকে বললাম যে এক্স এর ভ্যালুটা 2 থেকে বড় অথবা সমান, এবং এক্সটা যদি ন্যাচারাল নাম্বারে বিলং করে, তাহলে এই যে অসমীকরণের সমাধান সেটটা কি হবে? তার মানে এক্স এর ভ্যালুটা কি কি হতে পারে? 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। এইভাবে ডট ডট করে চলতে থাকবে সংখ্যাগুলো। তার মানে এক্স এর এই ভ্যালুগুলো যদি এই অসমীকরণে বসাও, তাহলে কি করবে? এই অসমীকরণকে সিদ্ধ করবে বা স্যাটিসফাই করবে। তাহলে এক্স এর যে ভ্যালুগুলো অসমীকরণকে স্যাটিসফাই করবে, সেই ভ্যালুগুলোই হলো অসমীকরণের সমাধান। আজকে আমরা এই মডুলাসের থেকে এক্স এর মানটা নির্ণয় করা শিখবো। তার মানে 1 নাম্বার যে রেজাল্ট বা ফল বা সূত্র আকারে কিন্তু এগুলো মনে রাখবো। ধরে নাও মড এক্স, হ্যাঁ মড এক্স এর ভ্যালুটা কোনো একটা সংখ্যার থেকে ছোট। এটাও একটা অসমীকরণ। মড এক্স লেস দ্যান বলছে এ। তো আমাদের টার্গেট থাকবে সবসময় এমন কোন ধরনের এক্স এর মান আমরা নির্ণয় করব, যাতে করে এই অসমীকরণকে, এই সংখ্যা থেকে কি কি করবে? এই অসমীকরণটাকে স্যাটিসফাই করবে। এখানে এ হচ্ছে একটা ধ্রুবক, মানে এটা হলো একটা সংখ্যা। এই অসমীকরণকে স্যাটিসফাই করবে এক্স এর কোন মানগুলো এখানে বসালে। তো মনে রাখবে এই মড এক্স যদি এর থেকে ছোট হয়, তাহলে এক্স এর মানটা বলছে যে মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে যে কোনো একটা সংখ্যা নিতে হবে। অর্থাৎ এইভাবে লেখা মানে এক্সটা বিলং করবে মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে। ধরে নাও উদাহরণ হিসেবে যদি আমি বলি, ধরো উদাহরণ একটা দিই, তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরলাম মড এক্স, বললাম 3 এর থেকে ছোট। তাহলে এমন এক্স এর মান বের করতে হবে যেখানে মডের এখানে বসালে সেই মানটা 3 এর থেকে কি হবে? ছোট হবে। তাহলে সেই এক্স এর মানটাই হবে এই অসমীকরণের সমাধান। তো এক্স এর মানটা বলছে -3 থেকে +3 এর মধ্যে যদি যে কোনো সংখ্যা নাও, তাহলে কিন্তু এই অসমীকরণকে সিদ্ধ করবে। যেমন এখানে আমি 3 নিলাম। তো এখানে যদি আমি 3 পয়েন্টটার দিকে চিন্তা করি, দেখো এখানে হচ্ছে ধরে নাও +3, এইখানে হচ্ছে -3। আর এইদিকে যত যাবে নেগেটিভ মান, তার মানে এটা হচ্ছে -ইনফিনিটি। আর এইদিকে যত যাবে এটা হচ্ছে পজিটিভ মান, তার মানে +ইনফিনিটি। এবার এক্স এর মানটা কি বলছে? যে -3 থেকে +3 এর মধ্যে তুমি যে কোনো সংখ্যা নাও, এই অসমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। যেমন আমি এই যে -3 বরাবর এইভাবে একটা দাগ, আর এইভাবে যদি একটা দাগ দেই, তাহলে এখানে ফাঁকা দিচ্ছি। কেন ফাঁকা দিচ্ছি? -3 থেকে বড়, -3 কিন্তু না, আবার +3 থেকে ছোট। এর মাঝে তুমি যে কোনো সংখ্যা নাও, যে কোনো সংখ্যা নাও, এই অসমীকরণকে কি করবে? স্যাটিসফাই করবে। ধরে নাও আমি এখানে একটা পয়েন্ট নিচ্ছি 0, ঠিক আছে? 0, দেখো -3 থেকে +3 এর মধ্যে একটা বিন্দু আছে 0। তাহলে এখানে তুমি বসাও। তাহলে মড 0 মানে 0 কার থেকে ছোট? 3 এর থেকে ছোট। ধরে নাও তুমি বললে যে -1 নিব। তাহলে -1 এর মড কি হয়? +1 হয়। মড যেকোনো সংখ্যাকে কি করে? পজিটিভ করে। তো -1 এর মড 1 হয়ে যাবে কার থেকে ছোট? 3 এর থেকে ছোট। তার মানে -1 ও এই অসমীকরণের কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে। এবার যদি ধরে নাও তুমি +2 বসাও, +2 বসালেও এখানে কি হবে? 2 কার থেকে ছোট? 3 এর থেকে ছোট। তাহলে 2x এর ভ্যালু, এটা কিন্তু অসমীকরণের একটা সমাধান হয়ে যাবে। তাহলে এই রেঞ্জের বাইরে যদি যেকোনো একটা পয়েন্ট নাও, ধরে নাও আমি এখানে +4 নিলাম। দেখো এখানে তুমি বসাও, 3 এর থেকে কি হচ্ছে? 4 কিন্তু বড় হচ্ছে না। তাহলে এই যে ভ্যালুটা যে নিলাম 4, হ্যাঁ সেই ভ্যালুটা কিন্তু এই অসমীকরণের সমাধান হবে না। তাহলে আমরা কি শিখলাম? যে মড এক্স কোনো একটা ধনাত্মক সংখ্যার থেকে যদি ছোট হয়, তাহলে এই যে এক্স এর মানটা, আমাদের কিন্তু টার্গেট থাকবে এক্স এর মানটা নির্ণয় করা। সেই এক্স এর মানটা -3 আর +3 এর মধ্যে হতে হবে। মানে যে সংখ্যাটা থাকবে তার +3 -3 এর মধ্যে হতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু এই অসমীকরণটা সমাধান সেট আমরা খুঁজে পাবো। এটা যদি আমি প্রুফ বলি, প্রুফটা একটু বলে দিই, তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হবে। এই যে মড এক্স, মড এক্সটা কার থেকে ছোট বলছে? এখানে একটা পজিটিভ ধনাত্মক সংখ্যা এ। তো আমরা কি জানি? মড এক্সকে ভাঙালে কিন্তু দুইটা হয়। কি হয়? একটা হচ্ছে পজিটিভ এক্স, একটা হচ্ছে নেগেটিভ এক্স। তো মড এক্স একটা পজিটিভ এক্স লিখলাম, কার থেকে বড়? এর থেকে বড়। আর একটা হচ্ছে নেগেটিভ এক্স, কার থেকে ছোট? এর থেকে ছোট। মড এক্স ভেঙে দুইটা হলো, একটা নেগেটিভ এক্স আর একটা হলো পজিটিভ এক্স। এটা কিন্তু লেস দ্যান এ, হ্যাঁ এটা লেস দ্যান এ বলে দিলাম, এটা হচ্ছে লেস দ্যান এ। এবার সবসময় আমাদের এক্স এর মানটা নির্ণয় করার জন্য এক্স এর যে সবসময় পজিটিভ ওয়ান রাখতে হয়। এখানে পজিটিভ ওয়ান আছে, তো এখানে কোনো অসুবিধা নেই, এইখানটাই করতে হবে। তো মাইনাস এক্স আছে, মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস দিয়ে মাইনাস এক্স গুণ করলে প্লাস এক্স হয়ে যাবে, আর মাইনাস এ হয়ে যাবে। এখানে আমি বলছি যে মাইনাস দিয়ে যখন গুণ করবা, তখন কিন্তু ইনইকুয়ালিটি চেঞ্জ হবে। তাহলে লেস দ্যান থাকলে গ্রেটার দ্যান, আর গ্রেটার দ্যান থাকলে হচ্ছে লেস দ্যান হবে। এবার যদি আমি এখানে সংখ্যা রেখায় প্রকাশ করে বোঝাই, ধরে নাও এইখানে হচ্ছে মাইনাস এ, আর এই জায়গায় হচ্ছে প্লাস এ, আর এইদিকে যত যাবে হচ্ছে -ইনফিনিটি, আর এইদিকে যত যাবে হচ্ছে +ইনফিনিটি, ঠিক আছে? মানে এদিকে পজিটিভ আর এদিকে হচ্ছে নেগেটিভ। এক্স এর ভ্যালুটা -এর থেকে বড়, তাহলে এইভাবে দাগ দিয়ে, ঠিক আছে? এইভাবে একটু ফাঁকা দিয়ে এইভাবে টেনে দিব।
তীর চিহ্ন দেওয়া, হ্যাঁ, তার মানে এই দিকে হলো এই অসমীকরণের সমাধান, এই সাইডটা পাবো। আবার এক্স এর ভ্যালু এর থেকে ছোট, তার মানে এইভাবে দাগ দিয়ে, এর থেকে ছোট মানে এইভাবে দাগ দিয়ে, ঠিক আছে, এখানে একটু ফাঁকা দিয়ে এইভাবে তীর চিহ্ন দ্বারা কিন্তু আমরা বোঝাচ্ছি যে এক্স এর মানটা এর থেকে ছোট মানে এই সাইডটা বোঝাচ্ছে। এইদিকে যত এক্স এর ভ্যালু নেবে এই অসমীকরণের সমাধান তুমি কিন্তু খুঁজে পাবে। তো আগের দিন বলছিলাম দুইটা সমীকরণের ক্ষেত্রে যদি তুমি এক্স এর মানটা নির্ণয় করতে চাও তাহলে কিন্তু তাদের দেখতে হবে যে কমন এরিয়া কত, মানে সমাধান অঞ্চলটা কিন্তু খুঁজতে হবে, ঠিক আছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো তার সমাধান অঞ্চল। সেই সমাধান অঞ্চলে আমি যদি বলি এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু মাইনাস এর থেকে বড় আবার প্লাস এর থেকে ছোট, তাহলে আমরা কি দেখলাম যে মড এক্স, হ্যাঁ, মড এক্স এর ভ্যালুটা এর থেকে ছোটোর জন্য এক্স এর মানটা মাইনাসে আর প্লাসের মধ্যে কিন্তু হতে হবে। এবার একই রকম, হ্যাঁ, একই রকম ফর্মুলাটা জাস্ট এক জায়গায় চেঞ্জ করবো। কি এক জায়গায় চেঞ্জ করবো, মড এক্স আগের বার ছিল লেস দ্যানে, জাস্ট এবার ইকুয়াল দিলাম, তাহলে ইকুয়াল দিলে একই রকম কিন্তু ফর্মুলাটা হবে, জাস্ট ইকুয়ালটা এখানে কিন্তু হবে। তাহলে মড এক্স লেস অর ইকুয়াল যদি এ হয় তাহলে এক্স এর ভ্যালুটা মাইনাসের থেকে বড় অথবা সমান, প্লাসের থেকে ছোট অথবা সমান, তার মানে এক্স এর ভ্যালুটা এখানে আমরা লিখতে পারি থার্ড ব্র্যাকেটের দ্বারা কিন্তু লিখতে হবে মাইনাস এ কমা হচ্ছে এ, তার মানে ক্লোজড ইন্টারভ্যালে এক্স এর ভ্যালুটা কিন্তু রাখতে হবে। ক্লোজড ইন্টারভ্যালে এক্স এর ভ্যালু এইভাবে রাখা মানে এক্স এর ভ্যালু মাইনাসেও হবে আবার প্লাসেও হবে। আর আগের বার ফার্স্ট ব্র্যাকেটে রাখা মানে এক্স এর ভ্যালুটা মাইনাসে হবে না এবং প্লাসে হবে না, তার থেকে ছোট কিন্তু ভ্যালু হতে পারে এবং বড় ভ্যালু হতে পারে, মানে মাইনাসের থেকে বড় আবার প্লাসের থেকে ছোট, এই যেমন এটা, ঠিক আছে। আচ্ছা, তো একই রকম এখানে যদি উদাহরণটা আমি এইভাবে দিতাম, ধরে নাও মড এক্স লেস অর ইকুয়াল টু 3, তখন কিন্তু এক্স এর ভ্যালুটা -3 +3 এর মধ্যে হবে এবং এক্স এর ভ্যালুটা -3 +3 দুইটাই কিন্তু এই অসমীকরণের সমাধান হবে। তো প্রুফটা একই রকম, জাস্ট চেঞ্জ হবে কোথায়, এইখানটায় ইকুয়াল আছে, আর কোনো জায়গায় কিন্তু চেঞ্জ হবে না, একদম সেম টু সেম মেথডে কিন্তু প্রুফটা, ঠিক আছে। 3 নাম্বার, 3 নাম্বার ফর্মুলাটা ভালো মতো বুঝুন, ঠিক আছে। এবার আমি বললাম যে মড এক্স এর ভ্যালুটা এর থেকে বড়, হ্যাঁ, এই হচ্ছে একটা কি ধনাত্মক বাস্তব সংখ্যা। তো এখানে এক্স এর মানটা আমাদের টার্গেট থাকবে নির্ণয় করতে, তাহলে এক্সটা বলছে বিলং করতে হবে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাসে অথবা, হ্যাঁ, অথবা এ থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। একটা উদাহরণ দিই তাহলে কিন্তু ব্যাপারটা একদম ক্লিয়ার হবে। ধরে নাও আমি বললাম মড এক্স এর ভ্যালুটা 5-এর থেকে বড়, তাহলে আমার এমন ধরনের এক্স খুঁজতে হবে যেটা এখানে বসানোর পর সেটা কার থেকে বড় হবে, 5-এর থেকে বড় হবে, সেগুলো তো এই অসমীকরণের সমাধান। তাহলে বলছে এক্স এর ভ্যালুটা মাইনাস ইনফিনিটি থেকে -5 হতে হবে অথবা +5 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো এক্স এর ভ্যালু হলেই এই অসমীকরণকে কি করবে, সিদ্ধ করবে। সংখ্যা রেখা বসালে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে, ঠিক আছে। ধরে নাও এখানটা আছে -5 আর এই জায়গায় আছে +5, তো এই সাইডটা নেগেটিভ, তাহলে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এদিকে লিখে দিই, আর এই সাইডটা হচ্ছে পজিটিভ, তাহলে এই দিকটা হচ্ছে প্লাস ইনফিনিটি। এবার এই জায়গাটা লক্ষ্য করো, এক্স কোথায় বিলং করতে হবে, মাইনাস ইনফিনিটি থেকে -5, তার মানে এই জায়গাটা বলছে না, এইভাবে দাগ দিয়ে আমি এইখানে ফাঁকা রেখে, হ্যাঁ, এখানে ফাঁকা রেখে এইভাবে টানলাম, এইভাবে টানা মানে এক্সটা বিলং করছে মাইনাস ইনফিনিটি থেকে এই যে -5 পর্যন্ত, এই জায়গাটা বোঝাচ্ছে, তাই না, এই জায়গাটা বোঝাচ্ছে প্রথম অংশটা, অথবা +5 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত। তো এইভাবে দাগ দিয়ে এইখানে কিন্তু ফাঁকা রাখবো কারণ এক্স এর ভ্যালুটা 5 না, তো মাইনাস ইনফিনিটি থেকে -5 মানে এই জায়গাটা বোঝাচ্ছে, আবার +5 থেকে ইনফিনিটি পর্যন্ত মানে এই জায়গাটা কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা বোঝাচ্ছে। তার মানে এক্স এর মান এইটা হতে পারে আর এক্স এর মান এইটা হতে পারে। এই জন্যই কিন্তু লিখছি দেখো যে মাইনাস ইনফিনিটি থেকে -5 আর ফাঁকা জায়গাটায় বলছিলাম অথবা দিতে +5 থেকে একদম কত দূর অবধি, প্লাস ইনফিনিটি। তুমি যে কোনো এক্স এর ভ্যালু এখানে তোলো, এই অসমীকরণকে কিন্তু সিদ্ধ করবে। ধরে নাও তুমি এখানে 5-এর থেকে বড় একটা সংখ্যা 6, 7, 8 যে কোনো সংখ্যা তুমি তুলতে পারো। যদি 6 তুলো না, দেখো 6 কার থেকে বড়, 5-এর থেকে বড়, অসমীকরণকে স্যাটিসফাই করছে। 7 তোলো, দেখো তবু স্যাটিসফাই করবে। এবার ধরে নাও তুমি নেগেটিভ কোনো সংখ্যা বসালে, -6, -6 এর মড কি হবে, +6 হবে, কার থেকে বড়, 5-এর থেকে বড়। তুমি যদি -7 বসাও তবু সেটা দেখো +7 হয়ে যাবে, কারণ মড সবসময় নেগেটিভ সংখ্যাকে কি করে দেয়, পজিটিভ করে দেয়। তাহলে +7 5 এর থেকে বড়, অসমীকরণকে কি করছে, সিদ্ধ করছে। তো এক্স এর ভ্যালু -7 হতে পারে। তো এই এরিয়ার মধ্যে বা এই অঞ্চলের মধ্যে যে কোনো এক্স এর ভ্যালু এই অসমীকরণকে সিদ্ধ করবে, বা এই অঞ্চলের মধ্যে যে কোনো এক্স এর ভ্যালু কিন্তু এখানে এই অসমীকরণকে সিদ্ধ করবে। কিন্তু -5 আর +5 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু নাও, ধরেন আমি 0 নিলাম, দেখো 0 5 এর থেকে কিন্তু বড় না, তাহলে এই এক্স এর ভ্যালু 0 এই অসমীকরণকে কি করছে না, সিদ্ধ করছে না, ঠিক আছে। যদি প্রমাণটা চাও তাহলে প্রমাণটা আমি এখানে একটু করে দিই, তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হবে। এখানে কি আছে, মড এক্স গ্রেটার দ্যান হচ্ছে এ, তাহলে একটু আগে আমি বললাম যে এক্স এর ভ্যালু হয় পজিটিভ নয় নেগেটিভ, তাহলে এক্স এর ভ্যালু নেগেটিভ হতে পারে কার থেকে বড়, এর থেকে বড়। এক্স এর ভ্যালু পজিটিভ হতে পারে কার থেকে বড়, এর থেকে বড়। তো এখানে এক্সটাকে আমার চেঞ্জ করতে হবে না, তো এইখানটায় করতে হবে, কারণ এক্স এর ভ্যালু মান বের করার জন্য এক্স এর যে সহগ সবসময় পজিটিভ ওয়ান রাখতে হবে। তো -1 দিয়ে গুণ করলে এটা হবে +x, আর এখানে হচ্ছে -a, গ্রেটার দেন থাকলে কি হয়ে যাবে, লেস দেন হয়ে যাবে। তো আমি যদি এখানে সংখ্যা রেখায় প্রকাশ করি তাহলে কিন্তু দেখো কি দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে -a, এই জায়গায় হচ্ছে +a। তো এক্স এর ভ্যালু -এর থেকে ছোট, তার মানে একদম ইনফিনিটি পর্যন্ত এখানে ফাঁকা দিয়ে এইভাবে যাবে। ফাঁকা কেন দিলাম, -এর থেকে ছোট, সমান বললে একদম এইখান থেকে টেনে দিতাম, ফাঁকাটা দিতাম না, ঠিক আছে। আবার প্লাসের থেকে বড় মানে এইখান থেকে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত এই অঞ্চলটা, ঠিক আছে, এই অঞ্চলটা মানে এই এরিয়ার মধ্যে যে কোনো এক্স এর ভ্যালু তুমি নাও, এই অসমীকরণকে কি করবে, সিদ্ধ করবে। একই রকম আমি যদি 4 নম্বর ফর্মুলা বলি, এক্স গ্রেটার অর ইজ ইকুয়াল টু এ, তখন কিন্তু এক্স এর মানটা বিলং করবে -ইনফিনিটি থেকে -এ
কিন্তু এখানে কি হবে ক্লোজড ইন্টারভ্যাল, কারণ এক্স এর ভ্যালুটা মাইনাসও হতে পারে অথবা প্লাস এ থেকে একদম ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, উদাহরণ হিসেবে আগের উদাহরণটাই যদি আমি নিতাম মড এক্স গ্রেটার অর ইকুয়াল টু 5, তখন কিন্তু এক্স এর ভ্যালুটা বিলং করতে হতো মাইনাস ইনফিনিটি থেকে -5, কিন্তু এখানে হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল অথবা +5 থেকে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত। যদি আমি ছবি এখানে অঙ্কন করি তাহলে এটা হচ্ছে -5, এখানে হচ্ছে +5। তো ছবি অঙ্কন করার জন্য এই সাইডটা আমাদের নেগেটিভ মান, তো মাইনাস ইনফিনিটি পর্যন্ত দিলাম, আর এই সাইডটা হচ্ছে পজিটিভ, সেই জন্য পজিটিভ ইনফিনিটি। তো এখানে দাগ দেবো, এখানেও দাগ দেবো। এবার কিন্তু দাগটাকে ধরে কিন্তু টানতে হবে তীর চিহ্নটা। তার মানে এখানে এক্স এর যত ভ্যালু আছে এই অসমীকরণকে সিদ্ধ করবে ইনক্লুড -5। ঠিক আছে, -5 এখানে যদি বসাও সেটা 5 এর থেকে না 5 এর সাথে কি হবে সমান হবে। তবুও এই অসমীকরণকে কি করছে সিদ্ধ করছে। তো এখানে কিন্তু আমরা দাগটাকে ধরে এই সাইডটায় টানবো। তার মানে এক্স এর এই অঞ্চলের মধ্যে এক্স এর যত ভ্যালু আছে এই অসমীকরণকে কি করবে স্যাটিসফাই করবে। ঠিক আছে, তো 428 পেজ বের করবে। 10 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, মড 2 - 3 লেস অর ইকুয়াল টু 5 এই অসমীকরণের সমাধান সেট কত। তার মানে এক্স এর এমন কোন ভ্যালু এখানে বসাবো যে ভ্যালুটার জন্য হ্যাঁ এই যে মানটা কার থেকে ছোট হবে, 5 এর থেকে ছোট অথবা সমান হবে, সেই x এর মানটা কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে। 428 পেজ 10 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, কি বলছে কোশ্চেনটা, যে মড 2 - 3x লেস অর ইকুয়াল টু 5। দেখো এটা কোন ফর্মুলাটা ইউজ করবো, মড এক্স। হ্যাঁ, মড এক্স লেস অর ইকুয়াল টু এ। একটু আগে দেখলাম যে মড এক্স যদি লেস অর ইকুয়াল টু এ হয় তাহলে এক্স এর ভ্যালুটা নির্ণয় করার জন্য আমরা কি করছিলাম, মাইনাস এ লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু এ, এই ফর্মুলাটা কিন্তু ইউজ করতে হবে। ঠিক আছে, তো এক্স এর মানটা কি হতে হবে, মাইনাস এর থেকে বড় অথবা সমান, প্লাস এর থেকে ছোট অথবা সমান। তো এইটাকে গোটাটাকে যদি এক্স ভাবো তার এইটাকে তুমি এ ভাবো, তাহলে এখানে এই ফর্মুলা অনুসারে দেখো মাইনাস এ বলতে -5 লেস অর ইকুয়াল টু 2 - 3x লেস অর ইকুয়াল টু 5 দেখা যায় এই ফর্মুলাটা অনুসারে। ঠিক আছে, তো আমাদের টার্গেট থাকবে এক্স এর ভ্যালু নির্ণয় করার জন্য। সেই জন্য একদম পার্ট 1 এ তোমাদের বলছিলাম, পার্ট 2 এ দেখবে প্রথম অঙ্কটা, হ্যাঁ প্রথম অঙ্কটা এই জায়গাটাকে আগে সরাতে হবে। তো এই জায়গাটা সরানোর জন্য আমাদের কত অ্যাড করতে হবে, প্রত্যেকটা টার্মের সাথে -2। তাহলে -2 যদি অ্যাড করি প্রত্যেকটা টার্মের সাথে, তাহলে কিন্তু এইখানে হচ্ছে +2 টা তুলে যাবে। তাহলে 2 - 3x -2 প্রত্যেকটা টার্ম থেকে -2 কিন্তু বিয়োগ করে দেবো। তো বিয়োগ করলে এই জায়গায় হয়ে যাচ্ছে -7 লেস অর ইকুয়াল টু এখানে -3x লেস অর ইকুয়াল টু এখানে হচ্ছে 3। এবার দেখো আমাদের x এর ভ্যালু নির্ণয় করার জন্য x এর যে সহগ, হ্যাঁ সবসময় পজিটিভ 1 রাখতে হবে। সেজন্য কি করবো, মাইনাস দিয়ে গুণ করবো। মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে +7 লেস অর ইকুয়াল টু হয়ে যাবে গ্রেটার অর ইকুয়াল টু, কারণ আমাদের মাইনাস দিয়ে গুণ করলে কিন্তু ইনইকুয়ালিটি চেঞ্জ হয়। এটা হয়ে যাচ্ছে 3x, এখানে হয়ে যাবে গ্রেটার অর ইকুয়াল টু -3। এই জিনিসটাকে আমি উল্টা করে লিখছি। 3x টা কার থেকে বড় অথবা সমান, -3 থেকে। 3x টা, হ্যাঁ 3x টা -3 থেকে বড় অথবা সমান, আবার 7 3x এর থেকে বড়। ঠিক আছে, এবার আমরা কি করব, x এর ভ্যালুটা নির্ণয় করে 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা হয়ে যাবে -1 লেস অর ইকুয়াল টু x লেস অর ইকুয়াল টু 7/3। তাহলে এইখানে কিন্তু পেয়ে গেলাম x এর ভ্যালুটা -1, 7/3। এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার অপশন কিন্তু এ। এরপরে চলে যাওয়া হচ্ছে 426 পেজে। 426 পেজে দেখো 20 নম্বর কোশ্চেনটা কি বলছে, 3 বাই মড x প্লাস 1, এটা কিন্তু মড, হ্যাঁ গ্রেটার দ্যান 2 অসমীকরণের সমাধান সেটটা তোমার কিন্তু নির্ণয় করতে হবে। কি আছে, 3 বাই মড x প্লাস 1 মড গ্রেটার দ্যান হচ্ছে 2। এই অসমীকরণে তোমার x এর এমন কোন মানটা বের করতে হবে যে মানটার জন্য এই যে বাঁ দিকের ভ্যালুটা ডান দিকের ভ্যালু থেকে সবসময় বড় হবে। ঠিক আছে, 2 এর থেকে বড় হবে। তো দেখো x এর মান যাই বের হোক না কেন, x এর ভ্যালু কিন্তু কখনোই -1 হবে না। কেন -1 হবে না, কারণ x এর ভ্যালু যদি তুমি -1 এখানে পুট করে দাও তাহলে -1 আর +1 এই জায়গাটায় হবে 0। 3/0 মানে অসংগত, অসংগত মান 2 এর থেকে বড়, এই যে সমীকরণটা কিন্তু সিদ্ধ করলো না। সেজন্য x এর যা মান বের হয় হোক, x এর মানটা বলছে -1 না। এবার দেখো x এর মানটা যদি -1 না বসাই তাহলে কিন্তু নিচের যে ভ্যালুটা, হ্যাঁ নিচের যে ভ্যালুটা x এর মানের জন্য এক্সিস্ট করবে, এবং এই যে মড ভ্যালুটা সবসময় কিন্তু পজিটিভ। তো পজিটিভ হলে এই সংখ্যাটা তোলার জন্য আমরা এই সংখ্যাটা দিয়ে গুণ করব, বা এই চলরাশিটা সাথে 1 প্লাস হয়ে মড আছে সেজন্য এটা পজিটিভ, সেজন্য এটাকে তোলার জন্য এটা দিয়ে গুণ করলে কি হবে, 3 গ্রেটার দ্যান 2 ইনটু মড x প্লাস 1। ঠিক আছে, তো 2 হলো একটা পজিটিভ নাম্বার, তো 2 দিয়ে কিন্তু ভাগ করে দেবো। তাহলে এটা হয়ে যাবে 3/2 গ্রেটার দ্যান মড x প্লাস 1। এইটা যে কে যদি আমরা উল্টা করে লিখি তাহলে 3/2 কার থেকে বড়, x প্লাস 1 এর থেকে বড়, মড x প্লাস 1 এর থেকে বড়। এটাকে যদি উল্টাই লিখি তার মানে মড x প্লাস 1 কার থেকে ছোট, 3/2 থেকে ছোট। এইখানেও কিন্তু আমাদের ফর্মুলাটাই দেখো ইউজ হবে, কোন ফর্মুলা, মড এক্স লেস দ্যান ই। তাই সেক্ষেত্রে আমি বলছিলাম এক্স এর ভ্যালুটা মাইনাস এর থেকে বড় এবং প্লাস এর থেকে ছোট। তাহলে এইখানে গোটাটাকে এক্স ভাবো আর এটাকে এ ভাবো, তাহলে এটা লেখা যায় -3/2 লেস দ্যান এক্স প্লাস 1 লেস দ্যান 3/2। ঠিক আছে, এই ফর্মুলা ইউজ করলাম। এবার এক্স এর ভ্যালুটা নির্ণয় করার জন্য প্লাস ওয়ানটাকে ওঠাতে হবে। তো প্লাস ওয়ানটাকে উঠবে কখন, যখন প্রত্যেকটা টার্ম -1 দিয়ে গুণ করবো, সরি -1 দিয়ে যোগ করবো। ঠিক আছে, -1 দিয়ে যোগ করতে হবে। -3/2 -1 লেস দ্যান, এই জায়গায় হয়ে যাবে এক্স লেস দ্যান 3/2 -1। তো এই জায়গায় হয়ে যাচ্ছে -5/2 লেস দ্যান এক্স লেস দ্যান 1/2। এবার দেখো এক্স এর যে ভ্যালুটা এখানে বের হলো, এক্স বিলংস টু -5/2 কমা হচ্ছে হাফ। এবার অনেকে কিন্তু এক্স এর মানটা যেটা বের হলো সেটাই কিন্তু লিখে দিবে, কিন্তু এক্স এর মানটা এখানে বলা আছে -1 না। তো প্রথমত এই যে রেঞ্জটা যখন বের হবে না এক্স এর ভ্যালুটা, দেখতে হবে এই রেঞ্জের মধ্যে -1 টা আছে কিনা। যদি x এর ভ্যালুটা -1 এই রেঞ্জের মধ্যে না থাকে তাহলে অ্যান্সার কিন্তু এটাই হয়ে যাবে। আর এই রেঞ্জের মধ্যে যদি -1 ঢুকে বসে থাকে তাহলে কিন্তু -1 টাকে বাদ দিতে হবে। তাহলে দেখো এখানে যদি আমি একটা সংখ্যা রেখা টেনে নিই, অনেকে কিন্তু অ্যান্সারটা আগের মতো লিখে দিবে। অনেকে কিন্তু অ্যান্সারটা এটা লিখে দিবে। কিন্তু এই অ্যান্সারটা হবে না। দেখো -ইনফিনিটি আর এদিকে আছে +ইনফিনিটি।
তো এই জায়গায় ধরে নাও -5/2, আর এই জায়গায় আছে হচ্ছে হাফ। কোশ্চেন অনুসারে এক্স এর যে মানটা বের হলো, তার মানে এইখানে আমি যদি একটা সরলরেখা অঙ্কনের দ্বারা বোঝাই, তাহলে কিন্তু দেখো এই জায়গায় আমি একটা ফাঁকা দিই, এইখানেও কিন্তু ফাঁকা দিব, কারণ এক্স এর ভ্যালুটা কিন্তু কি নয়, -5/2 এবং হাফ নয়। তাহলে এই জায়গাটা বোঝাচ্ছে কোটা, এই জায়গাটা বোঝাচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? তো এখানে এই যে -5/2, 2 দিয়ে যদি 5কে ভাগ করি, ঠিক আছে, 2 দিয়ে যদি 5কে ভাগ করি তাহলে হচ্ছে -2.5, আর এখানে 2, 1কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 0.1। তাহলে এই জায়গায় মাঝখানে বরাবর বা এই জায়গাটায় কিন্তু -1 আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স এর যে ভ্যালুটা -5/2 কমা হচ্ছে হাফ, এই রেঞ্জের মধ্যে -1 কিন্তু ঢুকে বসে আছে, কিন্তু এক্স এর ভ্যালু -1 কিন্তু নেওয়া যাবে না বলছে, হ্যাঁ, এক্স এর ভ্যালু -1টা নেওয়া যাবে না। তাহলে এখানে যেহেতু বলা আছে যে এক্স এর ভ্যালুটা -1 নয়, সেক্ষেত্রে কি করব, এক্স বিলংস টু এক্স কে লিখবো যে -5/2 কমা হাফ, এই যে এই রেঞ্জের মধ্যে থেকে আমরা কাকে বাদ দিব, -1 কে বাদ দেবো। এবার সংখ্যা রেখা থেকে যদি আমরা বাদ দিই তাহলে কিভাবে দিব, এই যে -1 বরাবর একটা দাগ দেবো, -1 বরাবর দাগ দিয়ে এই জায়গায় ফাঁকা দিব, এই জায়গাও ফাঁকা দিব, আর এই জায়গাটা আমরা লিখবো কি করে, ভালো করে শেখো, এই জায়গাটা আমরা লিখবো কি করে। তো এখানে লিখতে হবে এক্স বিলং করবে -5/2, -5/2 কমা -1, এবং ফার্স্ট ব্র্যাকেট দিবে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, আর এই জায়গাটা যে ফাঁকা পড়ে থাকলো এই জায়গায় দিবি, অথবা -1 থেকে একদম হাফ পর্যন্ত এক্স এর ভ্যালুটা কিন্তু এগুলো হতে হবে। তাহলে দেখো এক্স যখন এখানে বিলং করবে আর এখানে বিলং করবে, অটোমেটিক -1টা কিন্তু বাদ হয়ে গেল। এই রেঞ্জের মধ্যে যদি -1 না থাকতো, এই রেঞ্জের মধ্যে যদি -1 না থাকতো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার এটাই হতো। যেহেতু -1 আছে সেই জন্য কিন্তু -1 কে বাদ দিতে হবে। তো -1 বাদ দিলে কি, আগে প্রথমে এটুকু লিখলাম, ফাঁকা দিলাম জন্যই কিন্তু দুই দিক থেকে -1 আউট হয়ে গেল, ঠিক আছে? -1টা যেহেতু এক্স এর ভ্যালু হতে পারে না, সেজন্য কিন্তু -1 কে বাদ দিতে হবে। অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটা বি নাম্বার অপশন, ঠিক আছে? অ্যান্সার বি। 21 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, mod 3/x-3 গ্রেটার দ্যান 4, এক্স এর ভ্যালুটা বলছে 3 না, অসমীকরণের সমাধান সেটটা কোনটা? এখানে বলা আছে mod 3/x-3 গ্রেটার দ্যান 4। তো এখানে দেখো অটোমেটিক বলা আছে যে এক্স এর মানটা কিন্তু 3 নেওয়া যাবে না, কারণ এক্স এর মানটা তুমি যদি এখানে 3 বসায় দাও, তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে 0, তাহলে 3/0, হ্যাঁ, 0, তাহলে অসংগত মান 4 এর থেকে বড়, এই কন্ট্রাডিকশন মেথড আসছে, মানে এই অসমীকরণটা সিদ্ধ করছে না। তার মানে এমন এক্স এর ভ্যালু এখানে পুট করতে হবে যে ভ্যালুটার জন্য এই যে মড ভ্যালুটা কার থেকে বড় হতে হবে, 4 এর থেকে বড় হতে হবে। আমাদের টার্গেট থাকবে কিন্তু এক্স এর ভ্যালুটা বের করা। তাহলে উপরে যদি আমি mod 3 এর মানটা বের করি, তাহলে mod 3 সবসময় কিন্তু 3 হয়, আর নিচেরটা আমি মডে রেখে দিলাম, ঠিক আছে, মডে রেখে দিলাম গ্রেটার দ্যান 4। যেহেতু এক্স এর ভ্যালু 3 না, সেই জন্য কিন্তু নিচের মড x-3 ভ্যালুটা পজিটিভ। তো আমি এটাকে ওঠানোর জন্য এটা দিয়ে গুণ করলে এই সেটটা হয়ে যাবে 3 গ্রেটার দ্যান 4 ইন্টু x-3। আগের মতো অঙ্কটা করতে হবে, ঠিক আছে, একদম আগের মেথডে চলে আসলো। 4 দিয়ে কিন্তু আমরা ডিভাইড করে দেবো, ভাগ করে দেবো, তাহলে 3/4 গ্রেটার দ্যান মড x-3। তো এবার দেখো এই জিনিসটাকে উল্টাই লিখবো, 3/4 কার থেকে বড়, মড x-3 থেকে বড়, তাহলে উল্টা দিক থেকে লেখা যায় মড x-3 কার থেকে ছোট, 3/4 এর থেকে ছোট, ঠিক আছে, একদম আগের ফর্মুলায় চলে আসলো। কোন ফর্মুলায়, মড এর লেস দ্যান এ, তাহলে আমরা x এর ভ্যালুটা কিভাবে লিখতে পারি, মাইনাস এর থেকে বড় প্লাস এর থেকে ছোট। তো এখানে গোটাটাকে এটা x ভাবো আর এটা a, তাহলে এইভাবে লেখা যায় -3/4 লেস দ্যান x-3 লেস দ্যান 3/4। তো এখানে আমাদের -3টাকে ওঠাতে হবে, সেই জন্য কিন্তু আমাদের +3 দিয়ে প্রত্যেকটা টার্ম যোগ করতে হবে। তো এখানে হচ্ছে -3/4 প্লাস হচ্ছে 3 লেস দ্যান এক্স লেস দ্যান 3/4 প্লাস কিন্তু 3। তো এখানে দেখো 4 হচ্ছে লসাগু, -3 প্লাস হচ্ছে 12 লেস দ্যান এক্স লেস দ্যান 4 হচ্ছে লসাগু, 3 প্লাস 12, এখানে হয়ে যাচ্ছে 9/4 লেস দ্যান এক্স লেস দ্যান 15/4। তাহলে এখানে এক্স এর মানটা বিলং করবে 9/4 কমা হচ্ছে 15/4, কিন্তু ওপেন ইন্টারভ্যাল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এবার এই অ্যান্সারটা হবে যদি এই রেঞ্জের মধ্যে এক্স এর মানটা 3 না থাকে। এক্স এর মান যদি 3 থাকে তাহলে এই রেঞ্জ থেকে এই রেঞ্জ থেকে 3 এর ভ্যালুটা কিন্তু বাদ দিতে হবে। তো সংখ্যা রেখায় এইভাবে একটু চেক করে নিবি। তো এখানে ধরে নাও 9/4, আর এই জায়গায় আছে 15/4। তো 9 কে যদি 4 দিয়ে ভাগ করো, রেজাল্ট হবে 4 দুগুণ 8, আর এখানে থাকলো পয়েন্ট দিয়ে 25, 2.25। আর 15কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে 4 চোখ 16, 3 এ 4 12, পয়েন্ট দিয়ে এই জায়গায় থাকবে 3, তাই না, 3, আর এদিকে হচ্ছে 7 পয়েন্ট সামথিং এদিকে চলবে, ঠিক আছে, 3.7 সামথিং এদিকে, তারপরে কিন্তু সংখ্যাগুলো আসবে, তার 3.7, আর এখানে আছে 2.25। এই রেঞ্জের মধ্যে কিন্তু 3 আছে, বুঝতে পারছো, এই রেঞ্জের মধ্যে কিন্তু 3 আছে, আর 2.25 তারপরে তো 3 আসবে, তারপরে তো 3.7 আসবে, তাই না? তাহলে এই রেঞ্জের মধ্যে কিন্তু 3 আছে, তাহলে 3টাকে বাদ দিতে হবে। তার 3টাকে বাদ দেওয়ার জন্য এই লম্ব বরাবর এইভাবে দাগ কাটবে, এখানেও দাগ কাটবে, এখানেও দাগ কাটবে। তো এখানে বাদ দিবে কি করে, এখান থেকে ফাঁকা টেনে এইভাবে এইদিকেও ফাঁকা দিবে, এদিকেও ফাঁকা দিবে, এইভাবে কিন্তু সংখ্যা রেখাটা টেনে নিবে, সংখ্যা রেখাটা টেনে নিবে। তাহলে যেহেতু এখানে বলাই আছে এক্স এর ভ্যালু 3 না, সেই জন্য এই রেঞ্জ থেকে, কোন রেঞ্জ থেকে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 9/4 কমা 15/4, এই রেঞ্জ থেকে কাকে বাদ দেবো, 3 কে বাদ দেবো। বাদ দেওয়ার ব্যাপারটা লিখবো কি করে, এক্স বিলং করবে কোথায়, 9/4 কমা হচ্ছে 3 ফার্স্ট ব্র্যাকেটে, অথবা এই যে 3 থেকে একদম 15/4। তাহলে কিন্তু দেখো অটোমেটিক 3 বাদ হলো, বা এটা লিখবে কি করে, 9/4 কমা হচ্ছে 3, তারপর আবার 3 প্রথমে লিখবে, তারপরে হচ্ছে 15/4, ঠিক আছে, এইভাবে লিখলেও হবে, সংখ্যা রেখা না টেনে। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল বি নাম্বারটা।
নেক্সট হচ্ছে 22 নম্বর কি বলছে 1/2 মাইনাস মড এক্স গ্রেটার অর ইজ ইকুয়াল টু 1, তার মানে এমন এক্স এর ভ্যালু বের করতে হবে যে এক্স এর ভ্যালুটা বাঁদিকে বসালে সেটা একের থেকে বড় অথবা সমান হয়, সেই এক্সটাই কিন্তু এই অসমীকরণের সমাধান সেট, এবং এক্স এর ভ্যালু +2 -2 হওয়া যাবে না, কারণ নিচের টার্মটা তখন কিন্তু 0 আসবে, আর 0 হলে এই সেটটা অসঙ্গত হবে, ঠিক আছে। কাজেই এক্স এর ভ্যালু +2 -2 কিন্তু হওয়া যাবে না। তাহলে এই অসমীকরণটার সমাধান সেট কোনটা সেটা কিন্তু তোমার নির্ণয় করতে হবে। তো দেখো এই নাম্বার অপশনটা না কোনোদিনও হবে না, কারণ দেখো এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 রাখছে, এখানেও তাই -2 ক্লোজড ইন্টারভ্যাল -1, এইদিকে ফার্স্ট ব্র্যাকেট আছে, এইদিকে থার্ড ব্র্যাকেট মানে এক্স এর ভ্যালুটা কিন্তু -2 নিল +2 নিল, এই অপশনটা হবেই না, তাহলে বি সি ডি এদের মধ্যে যে কোনো একটা হবে। তো কিভাবে ক্যালকুলেশন করছি দেখো, প্রদত্ত কি আছে 1/2 মাইনাস মড এক্স গ্রেটার অর ইজ ইকুয়াল টু 1, এখানে বলছে এক্স এর ভ্যালুটা +2 -2 কিন্তু হওয়া যাবে না। এবার দেখো আগের অঙ্কটার মতো নিচের টার্মটা দিয়ে কিন্তু তুমি গুণ করতে পারবে না, কারণ নিচের টার্মটা এখানে কিন্তু সবসময় যে পজিটিভ হবে এমনটা কিন্তু কথা না। কারণ এক্স এর ভ্যালু যখনই তুমি ধরে নাও 3 বসালে 3, তাহলে 2 থেকে 3 বিয়োগ করলে -1 কিন্তু পড়ে থাকবে, সবসময় কিন্তু পজিটিভ হবে না। সেই জন্য কিন্তু এটা টার্ম দিয়ে তুমি গুণ করতে পারবে না নিচের টার্মটা দিয়ে, যেমন আগেরগুলো কিন্তু করছিলাম। এই অঙ্কটা এই জন্য ধরে নিলে সুবিধা হয়। কি ধরে নিব, যে মড এক্সটা এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই সমান সমান মড এক্স, কিন্তু আমাদের টার্গেট থাকবে এক্স এর ভ্যালু বের করতে, ঠিক আছে। তাহলে এই অসমীকরণটা দাঁড়াবে কি 2 - y গ্রেটার অর ইজ ইকুয়াল টু 1, তাহলে নিচের টার্মটাকে আমরা পজিটিভ বানাবো, সেই জন্য এটা স্কোয়ার থাকতে হবে, তাহলে 2 - y তার হোল স্কোয়ার, তাহলে উপরে কিন্তু 2 - y একটা নেব, এবং কাটাকুটি করে দেখো আগের লাইনটাই কিন্তু পাবো, নিচের টার্মটাকে স্কোয়ার করে দিলাম, তাহলে উপরে আমার এই টার্মটাই লিখবো। এইবার স্কোয়ার করলে দেখো এই টার্মটা অলওয়েজ পজিটিভ, ওয়াই যে কোনো ভ্যালু বসাও, তাহলে স্কোয়ার থাকার দরুন এই মানটা কিন্তু সবসময় পজিটিভ করে দেবে। তো পজিটিভ করা হলেই এই টার্মটা দিয়ে কিন্তু গুণ করা যাবে। গুণ করলে কি দাঁড়াবে দেখো 2 - y গ্রেটার অর ইজ ইকুয়াল টু 1 এর সাথে এই টার্মটা গুণ করলে দাঁড়াবে 2 - y তার হোল স্কোয়ার। এবার আমাদের টার্গেট থাকবে y এর ভ্যালুটা বের করা। তো 2 - y গ্রেটার অর ইজ ইকুয়াল টু এটা a - b হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙালে এটা হচ্ছে 4 - 4y প্লাস হচ্ছে y স্কোয়ার। তো এটাকে যদি আমরা একটু উল্টা করে লিখি, মানে y স্কোয়ার - 4y প্লাস 4, এটা কার থেকে ছোট, 2 - y থেকে ছোট। দেখো 2 - y এই টার্মটার থেকে বড় অথবা সমান, এবার সবগুলোকে এদিকে নিয়ে আসি, তাহলে y স্কোয়ার - 4y প্লাস 4 -2 প্লাস y লেস অর ইকুয়াল টু 0। আচ্ছা y স্কোয়ার মাইনাস এখানে হয়ে যাবে 3y, আর এই জায়গায় হয়ে যাচ্ছে +2 লেস অর ইকুয়াল টু 0, এখানে দেখবো মিডিল টার্ম করা যায় কিনা, তখন মিডিল টার্ম হবে 2y - y, তাহলে এই জায়গায় হচ্ছে 3y, আর এই দুটো গুণ করলে হয়ে যাচ্ছে 1 লেস অর ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা এই দুইটার থেকে কমন যায় y, তাহলে y -2, আর এখান থেকে কমন যায় হচ্ছে -1, তাহলে -1 কমন করলে y - 2 লেস অর ইকুয়াল টু 0, তাহলে এই দুইটার থেকে কমন যায় y - 2, এখানে থাকবে হচ্ছে y - 1 লেস অর ইকুয়াল টু হচ্ছে 0। এরপর আমাদের কিন্তু y রেঞ্জটা বের করতে হবে। তো y রেঞ্জ বের করার জন্য y এর ভ্যালু দুইটা জানা দরকার, তাহলে y এর ভ্যালু এখানে পাবো, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2, কারণ y - 2 0 করলে আর y - 1 0 করলে y দুইটা ভ্যালু পাবো 1 আর 2। তোমাদের একটা শর্টকাট মেথড বলছিলাম যে y রেঞ্জটা বের করার জন্য y এর যে মানটা সরলরেখায় বসাবো, তারপর হচ্ছে একটা গ্রাফ অঙ্কন করবো, এইদিকে যত যাবো পজিটিভ আর এইদিকে যত যাবো নেগেটিভ, সেই জন্য -ইনফিনিটি আর এইদিকে হচ্ছে +ইনফিনিটি। তো এইভাবে একটা গ্রাফ অঙ্কন করতে বলছিলাম। তো উপরের পার্টটা হচ্ছে এই সমুদ্র আকাশের পার্ট, আর নিচের যে পার্টটা হচ্ছে এটা বলছিলাম যে সমুদ্রের পার্ট, যেহেতু এখানে লেস অর ইকুয়াল টু আছে, তাহলে ওয়াই রেঞ্জ হবে এই যে সমুদ্রের পার্টটা, তার মানে ওয়াই রেঞ্জটা হবে 1 এর থেকে বড় অথবা সমান, 2 এর থেকে ছোট অথবা সমান। কিন্তু দেখো তোমাকে কিন্তু ওয়াই মানটা বের করতে বলেনি, তোমার কাজ হচ্ছে এক্স এর মানটা বের করা, তাহলে ওয়াই সমান সমান আমরা লিখতে পারি কি মড এক্স, তাই না, ওয়াই সমান সমান লিখতে পারি মড এক্স লেস অর ইকুয়াল টু হচ্ছে 2। আমাদের টার্গেট হচ্ছে এক্স এর মানটা বের করা, তাহলে এখানে দুইটা কন্ডিশন আমরা পাবো। এখানে দেখতে পাচ্ছি যে মড এক্স এর ভ্যালুটা 1 এর থেকে বড় অথবা সমান, এবং মড এক্স এর ভ্যালুটা 2 এর থেকে ছোট অথবা সমান। তাহলে দুইটা অসমীকরণ পেলাম। তাহলে এখান থেকে আমরা যদি এক্স এর মানটা বের করতে চাই, তাহলে এক্স বিলং করবে কোথায়, -ইনফিনিটি থেকে -1, অথবা 1 থেকে একদম পজিটিভ ইনফিনিটি। কিন্তু এখানে হয়ে যাবে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, এখানে হয়ে যাবে থার্ড ব্র্যাকেট ক্লোজড ইন্টারভ্যাল, কারণ 1 এর ভ্যালুটাও নেবে। আর এইখানে আমাদের সূত্র অনুসারে এক্স এর যে রেঞ্জটা -2 থেকে বড় অথবা সমান, +2 থেকে ছোট অথবা সমান। এক্ষেত্রে এক্স এর মানটা নির্ণয় করার জন্য দুইটা অসমীকরণের সমাধানের কমন জায়গাটা কিন্তু নিতে হবে। আমি তোমাদের বলছিলাম যে দুইটা অসমীকরণের এক্স এর মানটা নির্ণয় করার জন্য তাদের সমাধান অঞ্চল হলো কমন জায়গাটা, ঠিক আছে। তো ধরে নাও এখানে আমি একটা সংখ্যা রেখা নিলাম, মাইনাস এদিকে হচ্ছে +ইনফিনিটি, এই সাইডটা হচ্ছে -ইনফিনিটি। তো প্রথমের ক্ষেত্রে এই অসমীকরণের ক্ষেত্রে আমি যদি রেঞ্জটা সরলরেখায় বোঝাই, দেখো তাহলে এখানে বলছে -1 এখানে নিচ্ছে, আর হচ্ছে +1 এই জায়গায় নিচ্ছে। তো এক্স যদি বিলং করে -ইনফিনিটি থেকে -1, তাহলে কোন রেঞ্জের মধ্যে, এইভাবে আমি দাগ দিয়ে যদি আমি এই যে এক্স এর রেঞ্জটা -ইনফিনিটি থেকে -1 বোঝাই, তাহলে এখানে কিভাবে বোঝাবো, এই যে -1 এর সরলরেখা বরাবর একদম দাগটা ধরে -ইনফিনিটি পর্যন্ত, মানে এই যে এই অঞ্চলটার মধ্যে এক্স এর সমস্ত মান এখানে বিলং করছে, অথবা এক্স এর ভ্যালুটা 1 থেকে ইনফিনিটি, তাহলে এখানে হচ্ছে একটা দাগ দিয়ে একদম এই দাগ বরাবর ধরে সরলরেখাটা আমি এইভাবে একটা তীর চিহ্ন দিয়ে বোঝাবো যে এই এরিয়ার মধ্যে এক্স এর যত ভ্যালু আছে এই অসমীকরণের সমাধান। এর পরেরটা -2 থেকে +2, সেক্ষেত্রে এই জায়গায় হচ্ছে +2 আর এই জায়গায় হচ্ছে -2। তো এখানে যদি বোঝাই, তাহলে -2 আর হচ্ছে +2 এর মধ্যে যত এক্স এর ভ্যালু আছে একদম দাগটাকে ধরে, যেহেতু ক্লোজড ইন্টারভ্যাল, ধরে এইভাবে আমরা কিন্তু টেনে দিব, ঠিক আছে, সরলরেখাটা। তাহলে এই দুইটা অসমীকরণের কমন জায়গাটা হচ্ছে অসমীকরণের সমাধান। তাহলে কমন জায়গা কতটুকু, এই যে এটা হচ্ছে কমন জায়গা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে
অসমীকরণটার ক্ষেত্রে এক্সের যে মানটা হওয়া উচিত এক্স বিলং করবে একদম -2 কমা হচ্ছে -1 এইটা ক্লোজড ইন্টারভেল ফাঁকা জায়গাটা, হ্যাঁ, অথবা 1 থেকে একদম 2 পর্যন্ত। কিন্তু দেখো এক্স এর যে মানটা +2 -2 কিন্তু নেওয়া যাবে না। এখানে বলেই দিছে এই অসমীকরণের ক্ষেত্রে সমাধান যে সেটটা বেরোবে মানে এক্স এর যে মানটা বেরোবে সেখানে কিন্তু +2 -2 নেওয়া যাবে না। তাহলে এখানে কিন্তু বলা আছে, এখানে কিন্তু বলা আছে যে এক্স এর যে ভ্যালুটা +2 -2 নয়। তাহলে আমরা যে রেঞ্জটা বের করলাম সেই রেঞ্জের মধ্যে এক্স এর যে মানটা -2 আর +2 কিন্তু আছে, সেক্ষেত্রে কিন্তু -2 আর +2টা বাদ দিতে হবে। কিভাবে বাদ দেবো? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাদ দেবো। তাহলে -2 এখানে ক্লোজড ইন্টারভ্যাল দেবো -1 এর ক্ষেত্রে, অথবা এখানে ক্লোজড ইন্টারভ্যাল 1 দেবো আর এখানে হচ্ছে 2 এর এই জায়গায় হচ্ছে ওপেন ইন্টারভ্যাল দেবো। ওপেন ইন্টারভ্যাল কেন দিলাম? কারণ হচ্ছে এই জায়গাটায় 2 ভ্যালুটা কিন্তু নেওয়া যাবে না। যখন আমি ক্লোজড ইন্টারভ্যাল মানে থার্ড ব্র্যাকেট দেবো তখন কিন্তু এক্স এর ভ্যালুটা বোঝাবে যে 2 ও হতে পারে। আর যখন আমি এই যে ওপেন ইন্টারভ্যাল মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেবো তখন কিন্তু বোঝাবে যে এক্স এর মানটা 2 এর থেকে কি ছোট। হ্যাঁ, এখানেও কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হবে এই জায়গাটায়, ঠিক আছে? এখানেও ফার্স্ট ব্র্যাকেট -2 থেকে কিন্তু বড়, তার মানে এই সাইডটাই কিন্তু -2 এক্স এর ভ্যালু নিল না, তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? এটা কিন্তু বাদ দিতে হবে। এখানে যদি বলা থাকতো যে এক্স এর ভ্যালু -2 আর +2 দুইটাই হবে তখন কিন্তু এই অ্যান্সারটা হতো। যেহেতু বলাই আছে এক্স এর ভ্যালু +2 -2 টা তখন কিন্তু এই অ্যান্সারটা হবে, ঠিক আছে? এরপর দেখো 23 নাম্বারটা কি বলছে, mod 2x 3 বাই হচ্ছে mod x 1 গ্রেটার দেন 3। হ্যাঁ, x এর ভ্যালুটা 1 না, কারণ 1 নিচে বসালে এটা স্যাটিসফাই করবে না। অসমীকরণের সমাধান সেট কত? প্রদত্ত আছে mod 2x 3 বাই হচ্ছে x 1 গ্রেটার দেন 3। এখানে বলছে x এর ভ্যালুটা কিন্তু 1 হওয়া যাবে না, ঠিক আছে? তো আমি এটা দেখো একটু অন্য মেথডে করবো। কি করে? এই উপরের টার্মটা আমি লিখতে পারি 2x 3 mod, আর নিচেও আমি লিখতে পারি mod x 1। তুমি দেখো এই লাইনটা থেকে এই লাইনটা পাবা, উপরে আছে mod নিচেও mod, তাহলে উপরের লাইনটা তুমি পাবা। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করো, নিচে যে mod x 1 এর ভ্যালুটা, x এর ভ্যালু যেহেতু 1 না, তুমি যে কোনো ভ্যালু বসাও এটা পজিটিভ ভ্যালু, তাহলে এটা দিয়ে যদি গুণ করি তাহলে এই সাইডটা থাকবে 2x 3 গ্রেটার দেন 3 ইন্টু mod x 1, ঠিক আছে? এক্ষেত্রে না আমরা কি করে দেবো বলতো? বর্গ করে দেবো। বর্গ করলে তুমি যদি mod x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার লেখো, একই ভ্যালু কিন্তু দেবে, ঠিক আছে? একই ভ্যালু দেবে। তাহলে বর্গ করলে mod 2x 3 তার হোল স্কোয়ার না লিখে আমি যদি এইভাবে লিখি যে 2x 3 তার হোল স্কোয়ার, একই ব্যাপার কিন্তু গ্রেটার দেন 3 হয়ে যাবে 9, আর এখানে হয়ে যাবে x 1 তার হোল স্কোয়ার। আমাদের টার্গেট থাকবে x এর ভ্যালুটা কত, ঠিক আছে? এটা নির্ণয় করা। এই দিকে আমরা কি করব? a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা ইউজ করব। তাহলে এদিকে হচ্ছে 4x স্কয়ার মাইনাস 12x প্লাস হচ্ছে 9 গ্রেটার দেন 9 ইনটু এই জায়গায় হচ্ছে x স্কয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে 1। এখানে দেখো 4x স্কয়ার মাইনাস 12x প্লাস 9, তাহলে 9 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে 9x স্কয়ার মাইনাস 18x প্লাস হচ্ছে 9, সমস্ত টার্ম এদিকে নিয়ে আসি। তাহলে দেখো 4x স্কয়ার থেকে 9x স্কয়ার বাদ দিলে মাইনাস 5x স্কয়ার থাকবে, 12x থেকে প্লাস 18x যদি বাদ দিই তাহলে এখানে হয়ে যাবে প্লাস 6x, 9 9 কাটলো গ্রেটার দেন 0। আমাদের x এর ভ্যালু বের করতে হবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিব। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে প্লাস, এদিকে হয়ে যাবে মাইনাস 6x আর গ্রেটার দেনটা হয়ে যাবে লেস দেন। দুইটার থেকে কমন যায় x, তাহলে এখানে পড়ে থাকবে 5x মাইনাস 6 লেস দেন হচ্ছে 0। তাহলে এখানে আমাদের x এর মানটা বের করার জন্য সরলরেখা x এর দুটি মান আমাদের দরকার। তাহলে একটা ভ্যালু পাচ্ছি x এর 0, তাহলে এইদিকে একটার ভ্যালু পাচ্ছি x এর 0, আরেক জায়গায় কত পাবো বলতো? 5x - 6 = 0। এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো 6, নিচে 5, তাহলে 0 এখানটায় বসালাম। আর এই জায়গায় হচ্ছে 6 এর নিচে 5, কারণ 6 কে 5 দিয়ে ভাগ করলে 1 এর থেকে একটু বড় সংখ্যা পাবো। তাহলে 0 এদিকে 1 এদিকে, তাহলে এখানে কিন্তু আমাদের ওই গ্রাফটা অঙ্কন করতে হবে। এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি, এই সাইডটা হচ্ছে প্লাস ইনফিনিটি। গ্রাফটা আমি তোমাদের বলছিলাম দুইটা পয়েন্ট দিয়ে যাতে এইভাবে যায়। তাহলে উপরের পার্টটা হচ্ছে আমাদের কিন্তু আকাশের পার্ট, আর নিচের এই যে পার্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সমুদ্রের পার্ট। যেহেতু লেস দেন আছে তাহলে কিন্তু আমাদের x এর মানটা কতর মধ্যে থাকবে? 0 এর থেকে বড়, আর 5 6 এর নিচে 5 এর থেকে ছোট। তাহলে এখানে দেখতে পাচ্ছি x বিলং করবে 0, 6 এর নিচে 5 ফার্স্ট ব্র্যাকেটে। এইটা কিন্তু অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো 25 নম্বর কোশ্চেনটা কি বলছে, mod x 2 গ্রেটার অর ইকুয়াল টু mod x 4 অসমীকরণটির সমাধান সেট কত? প্রদত্ত আছে mod x 2 গ্রেটার অর ইকুয়াল টু mod x 4। তাহলে যেহেতু mod আছে আগের অঙ্কটার মতো ঠিক এই টার্মটা চলে আসে, ঠিক আছে? তো আমরা কি করে দেব? বর্গ করে দেব। তাহলে বর্গ করে দিলে এই সাইডটা হয়ে যাবে x 2 তার হোল স্কয়ার গ্রেটার অর ইকুয়াল টু x 4 তার হোল স্কয়ার। তাহলে এখানে স্কয়ারের ফর্মুলা ভাঙালে x স্কয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 4 গ্রেটার অর ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 8x প্লাস হচ্ছে 16। তাহলে x স্কয়ার কিন্তু কাটলো, এই জায়গায় 8x আসলে মাইনাস 4x প্লাস 4, সমস্ত টার্ম যদি এদিকে আসে তাহলে এটা হয়ে যাবে প্লাস 8x মাইনাস 16 গ্রেটার অর ইকুয়াল টু 0। তাহলে এই জায়গায় পাচ্ছি হচ্ছে 4x মাইনাস 12 গ্রেটার অর ইকুয়াল টু 0। তাহলে 12টাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে 12 ওইদিকে গেলে পজিটিভ, তাহলে x এর ভ্যালু 4 দিয়ে ভাগ করলে এইদিকে হয়ে যাবে 3। তাহলে x এর ভ্যালু 3 বা 3 এর থেকে বড়, তাহলে বুঝতে পারছো? x এর ভ্যালু ধরে নাও এখানে 3 আছে, তাহলে 3 এর এই সাইডটায় যত যাবে পজিটিভ আর এই সাইডটায় যত আসবে নেগেটিভ, সেজন্য মাইনাস ইনফিনিটি। 3 বা 3 এর থেকে বড় সংখ্যা রেখা যদি আমি বসাই তাহলে এইরকম তীর চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে যে x এর ভ্যালু 3 এর থেকে বড়, মানে এই পার্টটা। তার মানে এদিকে দেখতে পাচ্ছি x বিলং করবে একদম ক্লোজড ইন্টারভ্যাল, x এর ভ্যালু 3 ও হতে পারে, 3 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাকলো। নেক্সট দিন মডেল যা যা আছে অঙ্ক সমস্ত কিন্তু অঙ্ক আমি করে দেবো, ঠিক আছে? তা আজকের পার্টটা এতটুকুই থাকলো।